বরুণদেবের সঙ্গে এবার যেন শুরু হয়েছে পরম শত্রুতা। ঘুম ভাঙতেই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম তুষার শুভ্র চূড়ো দেখতে। জুটল মুষলধারে বৃষ্টি। তবে কয়েক সেকেন্ড দাঁড়াতেই মনোভাব বদলে গেল। সামনে জঙ্গল ঢাকা উপত্যকা, মাথার উপর মুহুর্মুহু রূপ বদলানো মেঘের নাচন, আর তার সঙ্গে অঝোর বৃষ্টি। পাহাড়ের এক অন্য রোমান্টিকতা উপহার পেলাম যেন। ডান দিকের ওই পাহাড়টা মৈনাম পাহাড়। বৃষ্টি থামলে চড়ার ইচ্ছে রইল। আমরা এখন মৈনাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পথে। 12 কিলোমিটার যেতে হবে, উঠতে হবে 10,300 ফিট, অবশ্য কারু কারু মতে 10,800 ফিট। যাওয়ার পথ ঘন জঙ্গলে ছাওয়া। পথটা কি সেটা চলুন দেখতে দেখতে যাই। সিকিমের বন্য জগৎ সম্পর্কে একটু আলোকপাত করা যাক, তাতেই যাত্রাপথটা আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এ রাজ্যে স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা 150, পাখি মেলে 552 রকম, প্রজাপতি 690 প্রজাতির। আর গাছ, শুধু ফুল গাছের সংখ্যাই 4500-র বেশি, যার মধ্যে আছে রোডোডেনড্রন, অর্কিড আর ফার্ন, ওক এবং বাঁশের নানান প্রজাতিও কিন্তু কিছু কম নেই। আমরা যেখানে ঢুকেছি সেখানে রেড পান্ডা থেকে ভাল্লুক অনেকের সঙ্গেই দেখা হওয়ার সম্ভাবনা। কিছুটা উঠে প্রথম থামলাম যেখানে, সে জায়গার নাম সিলালে। এখান থেকে সামনের উপত্যকা দেখে হঠাৎ মনে হলো, যদি অলসতায় মুড়ে নিজেকে এখানেই রেখে দেওয়া যেত, ভারী ভালো হতো। গাইড হিসেবে আমরা সঙ্গে নিয়েছি তাসি শেরপাকে। সে আবার সঙ্গে জুটিয়েছে তার বন্ধু থুকচুককে। কথা বলে দেখলাম দুজনেই জঙ্গলটাকে চেনে নিজেদের হাতের তেলোর মতন। ভার্সে বা সাঙ্গাকচেলিং এর তুলনায় এই ট্রেকটা একটু কঠিন। যতই তার আদিম বন্যতা নিয়ে আলিঙ্গন করুক হিমালয়, মাঝে মাঝেই দমে ঘাটতি দেখা যাচ্ছে। তাসি পরামর্শ দিল আরো একটু এগিয়ে একটা ট্রেকার্স হাট আছে, সেখানে বিশ্রাম নেওয়া যেতে পারে। আমাদের 12 কিলোমিটার ট্রেকিং পথের প্রথম ব্রেক দিয়েছি আমরা। স্টেশনের নাম টাটনি, আর এসেছি মাত্র 1/3। এখনো কিন্তু অনেকটা পথ বাকি। ওই যে দেখুন, সেইখানে পৌঁছতে হবে আমাদের। মাঝে মাঝেই মেঘ এসে ঢেকে দিচ্ছে সর্বাঙ্গ। আশঙ্কা একটা ছিলই, আবার ভার্সের অভিজ্ঞতা না হয়। কিন্তু এই অমোঘ টানকে উপেক্ষা করে নামতেও মন চাইছে না। আপাতত তাই টাটনিতে কাটুক খানিকটা সময়, পরে দেখা যাবে।